2001 সালের 1 জুন কাঠমান্ডুর নারায়ণহিতি প্রাসাদে ঘটেছিল এক ভয়াবহ হত্যাকাণ্ড। রাজপরিবারের প্রায় সব সদস্য নৃশংসভাবে নিহত হন। তৎকালীন যুবরাজ দীপেন্দ্র বিক্রম সাদেব ছিলেন মূল সন্দেহভাজন। ঘটনার দিন রাজপরিবার একটি ঘরোয়া অনুষ্ঠান করছিল। কিছুক্ষণ পর দীপেন্দ্র সামরিক পোশাকে ফিরে এসে প্রথমে তার বাবা রাজা বীরেন্দ্রকে হত্যা করেন। এরপর তার মা, ছোট ভাই, বোন এবং আরও 5 জন রাজপরিবারের সদস্যকে হত্যা করেন। ঘটনার পর দীপেন্দ্র মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি কোমায় চলে যান এবং 3 দিন পর মৃত্যুবরণ করেন। সরকারি তদন্তে যুবরাজ দীপেন্দ্রকেই দায়ী করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ নিয়ে নানা তথ্য প্রচলিত। সবচেয়ে বেশি বলা হয় তার প্রেমের সম্পর্ক। দীপেন্দ্র ভারতের গোয়ালিয়রের দেবযানী রানার সঙ্গে সম্পর্কিত ছিলেন, কিন্তু রাজপরিবার এটি মেনে নেননি। পারিবারিক বিরোধ থেকে নাকি এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আজও এই হত্যাকাণ্ড নেপালের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত। সাম্প্রতিক সময়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কিছু আন্দোলন দেখা গেছে। বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে নেপালকে আরও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। নেপালের রাজপরিবারের হত্যাকাণ্ড কেবল একটি অতীতের ঘটনা নয়, এটি ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা, প্রতিশ্রুতি ও ব্যক্তিগত সম্পর্কের সংঘাত কখনো ভয়াবহ পরিণতির জন্ম দিতে পারে।